আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার বোর্ডে লেখা দেখতে পাচ্ছেন যে সৌজন্যমূলক শব্দাবলী বা কালিমাতুল মুজামালাত। অর্থাৎই আমি যে আজকে বিষয়টা আপনাদের সাথে শুরু করতে যাচ্ছি এবং আপনারা যে থাম্বনেলটা দেখতে পেরেছেন যে আপনি ব্যাকরণ অনুযায়ী কিভাবে নির্ভুল ও শুদ্ধ আরবি ভাষা বলা যায় কিংবা শেখা যায় এই ব্যাপারে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। তো এখানে আমি এটা একটা কোর্স আকারে শুরু করতে যাচ্ছি। আমি ফার্স্টের দিকে কিছু ভিডিও তৈরি করেছিলাম, তবে সেগুলো হ্যাঁ গুণগত মানের দিক থেকে ঠিক আছে আমি একদিক থেকে বলবো, কিন্তু সেটা প্রথম দিকের ভিডিও, তখন আমার ইউটিউবে এতটা দক্ষতা ছিল না, আমি হয়তো বুঝি নাই ব্যাপারটা সম্পর্কে, কাজ করতে পারি না ভালো কিছু। তো এখন থেকে যেহেতু আমি মোটামুটি একটা ইউটিউব সম্পর্কে ধারণা নিয়েছি, বোঝার চেষ্টা করছি এবং আপনাদের চাহিদাটাও বোঝার চেষ্টা করছি, আপনারা কি চাচ্ছেন, আপনাদের কোন জিনিসটা প্রয়োজন সেই চাহিদাটা মাথায় রেখে আপনাদের জন্য তৈরি করা হচ্ছে এই কোর্সে টোটাল কোর্সে হয়তো অনেক ক্লাস হবে, দেখা যাবে 400-500 ভিডিও হতে পারে, একটু বড় বা ছোট এরকম। আমি চেষ্টা করবো 10 মিনিট করে 20 মিনিট করে ভিডিওগুলো তৈরি করার জন্য। এর ভিতরে আপনারা যারা অরিজিনালি ভাষা শিখতে ইচ্ছুক এবং নির্ভুল শুদ্ধ আধুনিক বর্তমান যে আরবিটা আছে, আরব বিশ্বে চলছে, সেই ভাষাগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং সেই ভাষাটাকে আপনি কিভাবে নির্ভুলভাবে শুদ্ধভাবে এবং আধুনিক যে ভাষাটা, উচ্চাঙ্গের যে ভাষাটা, সেভাবে সেটাকে আপনি কিভাবে পড়তে পারবেন, শিখতে পারবেন এবং বলতে পারবেন। হ্যাঁ, রিডিং রাইটিং লিসেনিং 4টা পার্ট লাগে আমাদের ভাষার ক্ষেত্রে, সেই 4টা পার্ট আপনাদের সাথে তুলে ধরবো এখানে। যারা আরবি ভাষা শিখতে চান অবশ্যই আপনাদের আরবি ভাষায় কিছু লিখতেও হবে। দেখা যাবে যে আপনি বাইরের দেশে গেলেন, আপনার লেখার কিছু কাজ আসলো আরবি ভাষাতে, কিংবা আপনি কম্পিউটারে কোনো কাজ করবেন, বিভিন্ন বিষয় আরবি ভাষার উপর দক্ষতা নিতে চান, তো এদের জন্য এই ক্লাসগুলো। যে ভাষাও শিখতে চান নির্ভুলভাবে সেটাও। আর এখানে আমি পুরো বিষয়টা গ্রামার ছোঁয়া দিব, হালকা পাতলা কিছু ছোঁয়া দেখে আপনি ছোঁয়া দেওয়ার মাধ্যমে আপনাদেরকে এই বিষয়গুলো শিখাবো। তবে আপনাদের যে বিষয়টা সেটা হচ্ছে, আপনারা যদি আমার সাথে মনোযোগ সহকারে দেখেন তো আশা করি আমার বিষয়গুলো আপনি বুঝতে পারবেন। আর যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশন ওপেন আছে, কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে দেবেন। এবং হ্যাঁ, আপনি আমাকে এই বিষয়টা কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন আপনি বিষয়টা বুঝতে পারছেন কি না, সে বিষয়টা সম্পূর্ণরূপে আমাকে ক্লিয়ার করে দেবেন কমেন্টের মাধ্যমে, এবং আপনারা প্র্যাকটিস করবেন। তো চলেন আজকে আমরা সৌজন্যমূলক বাক্য থেকে শুরু করব এবং আপনাদেরকে আমি আজকে যে বিষয়টা হালকা পাতলা কিছু আমি টাচ দেবো, এগুলো পার্ট বাই পার্ট হিসেবে আপনাদের দেওয়া থাকবে। আর এইখানে আমি এইটা বিষয়ে আপনি একটা প্লেলিস্ট তৈরি করবো আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি ঢোকেন, তো এই প্লেলিস্টে থাকবে যে কিভাবে নির্ভুল ও শুদ্ধ আরবি ভাষা শেখা যায়, এই নামে একটা আমি হয়তো প্লেলিস্ট খুলবো, এই নামে প্লেলিস্টটা থাকবে। এই নামে প্লেলিস্টের ভিতরে আপনি ঢুকলে সব কিছু পাওয়া যাবে এবং থাম্বনেলের ভিতরে আমি বলে দেবো কী ধরনের বাক্য। আজকে আমরা সৌজন্যমূলক বাক্য শিখছি। তো এখানে আজকে প্রথম একটা সৌজন্যমূলক পরিচয়, তো এটার মাধ্যমে আমরা আজকে শিখতে পারবো যে, এবং কিছু বাক্য এখানে দেখাবো আপনাকে, যাতে করে আপনি নিজে কিভাবে আরবি বাক্যগুলো তৈরি করে বলবেন, নিজে আরবি বাক্যগুলো। হ্যাঁ, এখন আমাকে এটা বলতে হবে এই একটা বই, তো এই একটা বই এখানে কি ধরনের কথা বলবো? তিলকা কিতাবুন বলবো, না হাজা কিতাবুন বলবো, না উলাইকা কিতাবুন বলবো, না জালিকা কিতাবুন বলবো, কোনটা বলবো অ্যাকচুয়াল কোনটা? হ্যাঁ, এটা তো হাদিহি কিতাবুন বলবো। হাদিহীন বললে হবে? হ্যাঁ, আপনি অবশ্যই ব্যাকরণগত ভুল করেছেন। এখানে আপনার যে বিষয়টা হবে হাজা কিতাবুন, কারণ আপনাকে কিছু কিছু বিষয়ে এখানে আপনাকে ব্যাকরণে এই ব্যাপারটা আমি কিছু কিছু টাচ দিয়ে যাব। আপনারা শুধু আমার সাথে মনোযোগ সহকারে দেখবেন, মানে অ্যাকচুয়াল এবং সঠিক নির্ভুল শুদ্ধ ভাষা বলতে পারবেন, সে সেই বিষয়টা আপনাকে দেব। আর এর মাধ্যমে আপনার কি হবে, আপনার ইফিসিয়েন্সি, আপনার যে দক্ষতা, আপনার যে স্কিল, সেটা আরও ডেভেলপ হবে এবং আপনি 100% একটা নিজেকে দক্ষ এবং যোগ্য হিসাবে তুলতে পারবেন। এবং যখন আপনি আরবদের সাথে যখন এই কথাবার্তা বলবেন, তখন দেখবেন আপনার এমনিতে আপনার প্রতি রেসপেক্ট থাকবে, যে দেখা যাবে যে বুঝবে হয়তো লোকটা শিক্ষিত, আরবি ভাষার উপর অনেক দক্ষ যোগ্য, সে আরবি ভাষায় অনেক কিছু বলতে পারে। তখন আপনার যে আরবি ভাষায় যে আরব দেশে যে চাকরি পাওয়ার চিন্তা ভাবনা করবেন, তো সেই ব্যাপারটা আপনার যোগ্যতা বা লেভেলটা আপনার অনেক হাই হয়ে যাবে। তখন আপনাকে মানে উচ্চাঙ্গে দেখা যাবে যে আপনি সেখান থেকে যে চাকরি করতে যাচ্ছেন, সেখানে যে আপনার একটা সম্মানী দেওয়া হয়, সেই সম্মানের স্থানটা আরও বড় লেভেলে নিয়ে যেতে, আপনার র্যাঙ্কিংটা আরও বড় লেভেলে নিয়ে যেতে পারবেন, যেহেতু আপনি আরবি ভাষায় দক্ষ, ঠিক না? তো এটাই তো ভাষাগত ভাষায় যে বেশি দক্ষ, যে গভীরতা ভাষার বুঝে এবং সেই ব্যাপারে আরও এক্সপার্ট দেখাতে পারে, সেই মূল্যায়িত হয়, এটাই বিষয়। তো আসে আমরা কথা না বলি আর, অনেক বললাম, এগুলো বললে অনেক বলা যায়। তো আসেন আমরা কালিমাতুল এখানে একটু দেখবো। আর ব্যাকরণের ছোঁয়াটা আমরা এখানে বেশি একটা দরকার হবে না। হ্যাঁ, তবে এখানে ব্যাকরণ আমরা চাইলেও ব্যবহার করতে পারি। হুম, যেমন এখানে প্রথম বাক্য, আপনাকে যদি বলা হয় আল্লাহ আপনাকে
দীর্ঘজীবী করুন। যে এখানে বললেন যে আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন। আমি বাংলাটা বলি, বাংলাটা মুখে বলে দিই, আর আরবিটা আমি লিখে বুঝাই আপনাকে নাকি। 1 নম্বর বাক্য আমি যদি বলি, 1 নম্বরে যদি বলি, হালকা একটু আমি লিখি যে আল্লাহ আপনাকে কে দীর্ঘজীবী করুন। লিখলে তো পুরোটাই লিখতে হয়, কারণ আপনাদের অনেকে দেখা যাবে যে এই বিষয়গুলো হয়তো খেয়াল করবেন না। এই কারণে আপনাদের সব দিকে মাথা রাখা লাগে আমাদের। দীর্ঘজীবী করুন। আচ্ছা, এটা গেল 1 নম্বর বাক্য। ঠিক আছে, তো এই 1 নম্বর বাক্যটাকে আপনার আরবিতে বলতে হবে। আরবিতে কিভাবে বলবেন এবং নির্ভুলভাবে কিভাবে বলবেন, ব্যাকরণ অনুযায়ী কিভাবে বলবেন, সে বিষয়টা আপনাকে জানতে হবে। এবং নির্ভুলভাবে যত বলবেন তত আপনার গ্রহণযোগ্যতা, মানে আপনার ভাষাগত দক্ষতা তত বেশি, এবং আপনার গ্রহণযোগ্যতা তাদের কাছে বেশি, যে আপনি আর ভাষা এক্সপার্ট, আপনি ভাষা সম্পর্কে ভালো ধারণা রাখেন, এবং আপনি আরবদের সাথে তাদের সংস্কৃতি বুঝতে আপনার সহজ হয়ে যাবে। মানে তাদের সংস্কৃতি ঢুকে তাদের মাইন্ড সেট আপটাকে আপনি কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন, যে কারণ ভাষাগত এক্সপিরিয়েন্স আপনার অনেক। ঠিক আছে, আর মুখস্থ ভাষা শিখবেন, আজ বলবেন কি ঠিক, মানে কোন জায়গাটা কোন জায়গায় বলবেন, ভাষার মর্মার্থ বোঝাতে পারবেন না, তাহলে তো ওই তাদের কাছে তেমন একটা বলবে যে মূর্খ সুখ গাদার সাথে কি বুঝে, মানে কি বলতে চাই কি বলে। হ্যাঁ, যেরকম আমরা আমাদের দেশের ভিতরে যারা আছে একটু সাধারণ চিন্তার মানুষ যারা আছে, মানে একটা শিক্ষা দীক্ষার ব্যাপারটা তাদের খুবই কম, যে আমরা ব্যক্তি মানে একটা বিষয়ের মর্মার্থ রূপে কোনো জিনিস বুঝাতে পারি না, যোগ্যতা নাই, তাদের তাদের ক্ষেত্রটা দেখুন। আর যারা মর্মার্থ রূপে বুঝাতে পারি, কথার মানে জাদুমায়ার পেলে মানুষের কাছ থেকে তাদের ভালোবাসাটা কিংবা তাদের দৃষ্টি আকর্ষণটা নিতে পারি, তারা দেখেন তাদের অবস্থা দেখেন। বিষয়টা এমনই। ঠিক আছে, তো এরকমই আমরা শিখতে চাই, তো এরকমই আরবি ভাষা আমরা দক্ষতা অর্জন করতে চাই। তো এখানে বলছি আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন। তো এখানে আপনি সহজে বলতে পারেন হাইয়া। ঠিক আছে, কা। আচ্ছা, হায়া বা হাইয়া কা। হাইয়া মানে কি? হাইয়া মানে দীর্ঘজীবী করুন, আপনাকে জীবন দান করুন, মানে জীবিত হোক। হুম, দীর্ঘায়িত হোক, দীর্ঘায়িত হন, দীর্ঘায়িত হন কে? আপনি। হায়াত দীর্ঘায়িত হন আপনি, তাহলে হাইয়াকে আপনি দীর্ঘায়িত হন। হ্যাঁ, কে দীর্ঘায়িত করবে? হাইয়া কাল্লাহ। এই যে কাল্লাহু। ঠিক আছে, তার মানে হাইয়া কাল্লাহ, হাইয়া কাল্লাহ। এই বাক্যটা আসলে মূলত কিরকম হবে জানেন? বাক্যটা হবে এরকম, হাইয়াল্লাহু কা, এরকম হবে। হ্যাঁ, এটার সাথে মিলাই লেখা যেহেতু কোনো বিষয় না, তারপর আমি একটু আলাদা করে লিখলাম। হাইয়া হাইয়াল্লাহু, আল্লাহ দীর্ঘায়িত করুক, আল্লাহ দীর্ঘায়িত করলো বা করুক, কা মানে আপনাকে, আল্লাহ আপনাকে দীর্ঘায়িত করুক। এটাকে আপনি এই সুন্দর করে আরবি গ্রামারের ভাষা অনুসারে, নিয়ম অনুসারে, এখন কেন হলো কি কেন হলো সেগুলো আমার এখানে ভিডিও ক্লাস আছে, সেগুলো আপনি দেখতে পারেন গ্রামার অনুসারে, আপনি এখান থেকে চাইলে দেখতে পারেন। ইলমে নাহু ফুল কোর্স আছে, সেই ফুল কোর্স ক্লাসের একটা প্লে লিস্ট আছে, সেখান থেকে আপনি দেখতে পারেন। আবার এর স্পেশাল স্পেশাল একটা কোর্স আছে, সেই স্পেশাল কোর্স থেকে আপনি চাইলে দেখতে পারবেন আস্তে ধীরে। তো আপনি, তবে প্রাথমিক যতটুকু ধারণা আপনাকে দেব আমি ততটুকু হচ্ছে যে আপনি তখন কি বলতেছেন? হাইয়াক আল্লাহ। হাইয়াক আল্লাহু, যে আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক। তার মানে এখানে আপনি তাকে দোয়া করলেন, এই একটা বিষয়। ঠিক আছে, এই বাক্যগুলোকে আপনি এভাবে বলতে পারেন, হাইয়াল্লাহু কা, হাইয়াল্লাহু কা। এই বাক্যটাকে আপনি এভাবে বললেও হবে, এভাবে বললেও হবে, তবে সুন্দর হচ্ছে এই বাক্যটা, সবচেয়ে সুন্দর হচ্ছে এই বাক্যটা গ্রহণযোগ্য। ঠিক আছে, এই একটা বিষয় ক্লিয়ার হয়েছে, আশা করি এটা ক্লিয়ার। আচ্ছা, এরপর আমরা 2 নম্বর আরেকটা বাক্য দেখব। 2 নম্বরে যে বাক্যটা হচ্ছে যে আল্লাহ আপনাকে বরকত দান করুক। ঠিক আছে, দীর্ঘজীবী করুক। আর এখানে কি হবে? এটা গেল 1 নম্বরটা তো বুঝতে পারছি, ঠিক না? এই বাক্যটা হাইয়াক আল্লাহ, আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক। হ্যাঁ, এরপরে 2 নম্বরটা যেটা আমরা বলবো, 2 নম্বরটা হচ্ছে বরকত দান করুন। ঠিক আছে, তাহলে এটা কি বলবো? এটার ক্ষেত্রে বলবো বারাকা, বারাকা, এটা দিয়ে। এটা হচ্ছে বারাকা, বরকত দান করলেন তিনি, কে? বারাকা মানে দান করুন বরকত, কাল্লাহু, আল্লাহ, বারাকা আপনাকে দান করা হোক কি?
আল্লাহ কি দান করবে? বরকত দান করুক আপনাকে, আল্লাহ বরকত দান করুক। তো এখানে বরকত, বারাকা বরকত, মানে আপনাকে আল্লাহ, আল্লাহ আপনাকে বরকত দান করুক, বারাকাল্লাহ। এটা একটা গ্রামার ওভাবে হালকা পাতলা আমরা দেখলেই হবে যে এখানে আমরা ফেল ফাইল এগুলো আমরা যদি শিখতে চাই, এগুলো আমার এখানে প্লেলিস্টে ক্লাস আছে, ইলমে নাহু ফুল কোর্স, সেখান থেকে আপনি এই বিষয়টা শিখতে পারবেন। তো এখানে যে গ্রামারটা আছে সেই গ্রামারটা হচ্ছে বা র, বা র, দান করুক আপনাকে, বরকা বারকা, মানে আপনাকে কি দান করুক? বরকত। আল্লাহ কি দান করুক? বরকত দান করুক আপনাকে। বারাকাল্লাহ, আল্লাহ বরকত দান করলো, আল্লাহ বরকত দান করলো কাকে? আপনাকে। আল্লাহ আপনাকে বরকত দান করুক, ঠিক আছে। তাই আরবরা এইভাবে ব্যবহার করে থাকেন, বারাকাল্লাহ, আল্লাহ আপনাকে বরকত দান করুক। এক কথা বুঝে যে তার ভিতরে কাত লুকায়িত আছে, ঠিক আছে, কা আছে। আচ্ছা, এটা একটা গেল। আচ্ছা, এরপরে আমরা আসি আরেকটা বাক্য শিখি যে আল্লাহ আপনাকে দয়া করুন, আল্লাহ আপনাকে দয়া করুন, ঠিক আছে। এটা 1 নম্বর বাক্য গেল, পরে 2 নম্বর বাক্য গেল। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে 3 নম্বর বাক্য। 3 নম্বর, এগুলো আমরা কি বাক্য শিখছি? সৌজন্যমূলক বাক্য, ঠিক আছে। সৌজন্য মানে প্রথম দেখা সাক্ষাতে কাউকে দয়ার সাক্ষাৎ করলে এটা, এই ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করি। তাহলে এরপরে কি? আল্লাহ দয়া করুক, ঠিক আছে, দয়া করুন, আল্লাহ আপনাকে, আল্লাহ আপনাকে দয়া করুন। তাহলে কি বলবো? রহিমা, 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 দয়া করুক, সে দয়া করুক আপনাকে, সে আপনাকে দয়া করুক। আচ্ছা, রহিমা কাল্লাহ, রহিমা কাল্লাহ হু, তাহলে রহিম আল্লাহ, মূলত বাক্যটা হবে রহিমা আল্লাহু কা, রহিম আল্লাহু কা, এরকম হবে। আচ্ছা, এই বাক্যটা হচ্ছে রহিম আল্লাহুকা। এখন হচ্ছে জবর জের পেশ ব্যাপারটা আপনার খেয়াল রাখা ব্যাপার। এই বিষয়টা যে বলতে পারেন স্যার এই বিষয়টা আমি কিভাবে বুঝবো কোনখানে জবর জের পেশ হবে? তো এই বিষয়টা যদি আপনি ভালোভাবে বুঝতে চান, তো আপনি যদি এই ভাষা শিখেন, মানে নির্ভুলভাবে আরবি ভাষা, শুদ্ধ ভাষা, আধুনিক ভাষা বলতে চান, তো আমি আপনাদের জন্য এখানে অলরেডি প্রস্তুত করে রেখেছি ইলমে নাহু এর ফুল কোর্স এবং ইলমে সরফের ফুল কোর্স। এই দুটো গ্রামার আপনি যদি জানেন তাহলে আপনার জন্য আরবি ভাষার 100% ব্যাপারটা কমপ্লিট হয়ে যাবে। এরপর যদি উচ্চাঙ্গ লেভেলের আপনি ভাষা, আরবি ভাষা আর উচ্চাঙ্গ লেভেলটা বুঝতে চান, তাহলে আমার এই প্লেলিস্ট আপনাদের জন্য ভিডিও আছে, সেগুলো আস্তে আস্তে বলবো যে মেরকাত, মান্তেক, বালাগাত, কাফিয়া, হেদায়েতুন নাহু ইত্যাদি সম্পর্কে আরও আলোচনা করা আছে, সেগুলো আপনি চাইলে দেখতে পারেন। তো আপনার প্রাথমিক লেভেল থেকে যদি আপনার টার্গেট থেকে শুধুমাত্র আরবি ভাষাটাকে শুদ্ধভাবে নির্ভুলভাবে শিখতে চান, তো আপনি ইলমে নাহু এবং ইলমে নাহু সরফ, ইলমে সরফ, এই দুটোর ফুল কোর্স চাইলে আপনি একটু কষ্ট করে কয়েকটা দিন দেখতে পারেন। আশা করি আপনি যদি 1 বছর একটু চেষ্টা করেন এই দুইটা সাবজেক্টের উপরে, তো আপনি পুরোপুরি আরবিটাকে আয়ত্ত করতে পারবেন। আমি সেভাবেই আপনাদের জন্য একেবারে বিস্তারিত আলোচনা করে তুলেছি এবং আরবি ভাষাকে আপনি নিজের অধীনে নিয়ে আসতে পারবেন আপনার মাতৃভাষার মতো, ঠিক আছে। তো তখন আপনি আরবি ভাষার মর্মটাও বুঝতে পারবেন, তাকে বুঝাতেও পারবেন, ঠিক আছে। সেই সাথে সাথে আপনার কোরআন হাদিস তো বুঝতে পারবেনই, কারণ ভাষার একেবারে বেসিক আপনি জানেন, তো বুঝতে পারবেন, কোনো কঠিন কিছু না। তো এই কারণে আপনাদের জন্য আমি সেই গ্রামারের কথাও কিছু এখানে টাচ দিয়ে দিচ্ছি, যেহেতু আমার কথা ছিল গ্রামারের ভাষার কিছু এখানে লেখাই আছে, থাম্বনেলে লেখা ছিল, ঠিক না, গ্রামারের আদলে শেখা। তো এখানে আমরা সেভাবেই শিখছি। তো বাক্যগুলো সঠিক কোনটা, ভুল কোনটা, সেগুলো আমরা একটু দেখবো, যে আমরা সেগুলো শেখার না, কোনটা বললে সবচেয়ে বেশি মানে গ্রহণযোগ্যতা, সেটা আমরা শিখবো, ঠিক আছে। এখানে আমরা গ্রামার শিখতে আসিনি, কিংবা আমরা এখানে শুদ্ধ ভুলের ব্যাপারটা থাকবে, কিন্তু এই শুদ্ধ ভুল বলতে আমাদের কোনো পরীক্ষা বা ইন্টারভিউ দিতে আসেনি, ঠিক না, সেই শুদ্ধ ভুল না। এখানে আমাদের শুদ্ধ কোনটা সবচেয়ে বেশি প্রেফারেবল সেটাকে আমরা সিলেক্ট করব, ঠিক আছে। তো আসেন যে এই রহিমা, রহিমাকাল্লাহ, এই বাক্যটাই সবচেয়ে বেশি প্রচলিত, এই বাক্যটাই বেশি আরবরা বলে থাকেন, এই মানে আপনাকে আল্লাহ দয়া দান করুন। তাই এখানে দেখেন এই রহিমা এতটুকু মানে রহম করা বা দয়া করা, মানে আপনাকে রহিমাকাল্লাহ, আল্লাহ আপনাকে দয়া করুক। কারণ এখানে আল্লাহ, আল্লাহ আপনাকে দয়া করলো বা দয়া করুন, বিষয়টা এমন আসলে আরবরা এইভাবে এই অর্থটাকে এভাবে ব্যবহার করে। এখন গ্রামারে যদি চলে যান তাহলে অন্য অর্থ আসবে, গ্রামারে যদি চলে যান অর্থ গ্রামার অনুযায়ী অন্যটা আসবে। তো আমরা সেটা দরকার নেই, আরবে প্রচলিত যে অর্থগুলো ব্যবহার করে সেই অর্থটা আমরা ব্যবহার করি, যেটা আমাদের দরকার বাস্তব জীবনে। তাই যে এখানে অর্থ আসবে যে আল্লাহ আপনাকে দয়া করুক, কিন্তু গ্রামার অনুসারে কি আসবে? দয়া করলো, আল্লাহ আপনাকে দয়া করলো, ঠিক আছে। এ হচ্ছে গ্রামারের অর্থ। আর প্রচলিত অর্থ কি? আল্লাহ আপনাকে দয়া করুক, ঠিক আছে। আমরা শিখলে শিখার মতো, না শিখলে দরকার নেই।
আমরা যেটা শিখবো সেটা 100%, আর যেটা আমাদের যদি দরকার না হয় ব্যাস শিখবো না, যেটা শিখবো না ওই আমরা মানে যাকে কি বলা হয় ওই লডর বড় শিখা কিংবা হজবরল শিখা, ওটা আমাদের দরকার নেই। শিখতে একবার শিখার মতো যোগ্য বানিয়ে নিজেকে তারপরে আরেকজনের সামনে তুলে ধরবো, আমাদের টার্গেট থাকবে সেটা। এই বিষয়ে আমরা ইনশাল্লাহ নেমেছি, ভাষা কোর্সটা সেভাবে আপনাদের সাথে তুলে ধরা হবে। আসেন, এটা গেল আমাদের এই একটা 3 নম্বর বাক্যটা গেল রহিমাকাল্লাহ। তাহলে আমরা কোনটা বলবো? এই বাক্যটা বলবো রহিমাকাল্লাহ, এটা আমরা বললেও হবে, কিন্তু এটা আমাদের দরকার নেই, এটা বেশি একটা আরবে প্রচলিত না, আরবরা ব্যবহার করেন না, যে কোনো আরব দেশ হবে, যে কোনো আরব দেশ, ঠিক আছে। তো আমাদের এটা হচ্ছে শুদ্ধ এবং আধুনিক আরবি, ইন্টারন্যাশনালি যে আরবি সেটা, ইন্টারন্যাশনালি যে আরবি সেটা কিন্তু আমরা এখানে পড়া শেখার চেষ্টা করছি, যে কোনো আরব দেশের ক্ষেত্রে। আসেন, এরপরে একটা গেল বাক্য, 3টা গেল। এরপরে আসে আমরা 4 নম্বরটা শিখি। যেহেতু এগুলো সব সৌজন্যমূলক, সৌজন্যমূলক 4 নম্বর বাক্যটা কি হবে? সৌজন্য বাক্যটা হচ্ছে আল্লাহ আপনাকে রক্ষা করুক, ঠিক বা হেফাজত করুক, ঠিক না? আল্লাহ আপনাকে রক্ষা করুক, করুন, হেফাজত বলি, হেফাজত করুন, ঠিক আছে। তাহলে এখন কি বলবেন? হাফিজত, কি বলবেন? হাফিজকা। আচ্ছা, এখানে একটা জিনিস আমি শুরু থেকে ভুলে গেলাম, এখন আবার জিনিসটা খেয়াল আসছে, তখনও খেয়াল আসছিল বলতে পারি নাই। হাফিজকা, লহু। এখন আমি বলবো, শুরুতেই বলবো এই কথাটা, লহু। এখন কথা হচ্ছে জবরজের পেশ কেন দিব সেটা আমি বলছি। আমার ওই যে ইলমে সরফের যে প্লেলিস্ট গুলো আছে সেই প্লেলিস্ট গুলোতে একবার শুরু থেকে শেষ পর্যন্ত যদি কেউ শেষ করতে পারেন পুরোটা, তাহলে আপনি আরবি ভাষায় বস হয়ে যাবেন, বস হয়ে যাবেন, বস হয়ে যাবেন। চ্যালেঞ্জ, 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 যদি সেটা আপনি ইলমের নাহু এবং ইলমে সরফের যে বিষয়গুলো আছে। তো এখন আসেন, এই ব্যাপারে জবরজগুলো কোনখানে কোনটা হবে সেটাও আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তবে হালকা আমি আপনাদেরকে মুখস্থ আকারে যারা শিখতে চান তাদের ক্ষেত্রে হালকা গ্রামারে টাচ দিয়ে দিচ্ছি, এবং কোনটা প্রচলিত কোনটা বেশি সেটা আমি বলে দিচ্ছি। তো এবার আসি যে হাফিজাল্লাহ, হাফিজাকাল্লাহ, এখানে হাফিজ অর্থ তিনি রক্ষা করলেন, তিনি রক্ষা করলেন মানে তিনি হেফাজত করলেন, তিনি এটাকে প্রোটেক্ট করলেন। মানে আপনাকে। আল্লাহ কি করলেন? আল্লাহ করলেন। কি করলেন? আল্লাহ করলেন। তো এই বাক্যটাই হচ্ছে আরবে। তো এখানেও হাফিজ আল্লাহু কা বলতে পারেন, হাফিজ আল্লাহু কা বলতে পারেন, দুইটাই বলতে পারেন। তার ভিতর গ্রহণযোগ্য হচ্ছে এটা, হাফিজ আল্লাহু কা, আল্লাহ আপনাকে রক্ষা করলো বা রক্ষা করুক। তাই আরবরা কোনটা কি হিসাবে এটা ব্যবহার করে? রক্ষা করুক, রক্ষা করুন, আল্লাহ আপনাকে রক্ষা করুন, দোয়া অর্থে ব্যবহার করলো, ঠিক আছে। তো এটা আমি একটু মর্মার্থটা বলে দিচ্ছি আর কি, এই আল্লাহ আপনাকে রক্ষা করুন। তো এই হচ্ছে আমাদের বিষয়। তো এখন এই বিষয়টা যে আমরা এখানে এই যে একটা কা দেখতে পাচ্ছি, 1 নম্বরেও কা দেখলাম, 2 নম্বরেও কা দেখলাম, 3 নম্বরেও কা দেখলাম, এই কাটা কার ক্ষেত্রে ব্যবহার করব এবং কেন এই কা, এই কাটা কে? কা মানে আপনি, ঠিক না? কোন কা? এই কাটা এখানে এটা কি স্ত্রী বোঝানোর ক্ষেত্রে কা হবে? মানে কি আপনি লিঙ্গও তো বুঝাতে পারেন, এটা কি পুরুষকে বলছেন না মহিলাকে বলছেন এই কথাটা? আপনার এই বিষয়টা তখন আসবে না। বিষয়টা এই যখন আপনি বলবেন হাফিজাকাল্লাহ, এটা কি কোনো পুরুষকে উদ্দেশ্য করে বললেন না স্ত্রীকে উদ্দেশ্য করে, মানে মহিলাকে উদ্দেশ্য করে বললেন, এই ব্যাপারটা থাকে না। তখন আপনি ভাষার ক্ষেত্রে হাফিজাকাল্লাহ একজন স্ত্রীকে লোককে বললেন কিংবা মহিলা লোককে বললেন হাফিজাকাল্লাহ, এটা হলো? এটা হলো? ব্যাকরণ কি বলে? ব্যাকরণ বলে হাফিজা কিল্লা, হাফিজা কিল্লা। যদি আপনি মহিলাদেরকে বোঝাতে চান হাফিজা কিল্লা তখন বলবেন কি? কাফে জের পড়বেন, কাফে কি পড়বেন? হাফিজা, এটা ঠিক আছে, হ্যাঁ, এটার সাথে হাফিজাত, এটা না বলে হাফিজত, এটা বললেই হবে না, হাফিজা কিল্লা, ঠিক আছে, হাফিজা কিল্লা বলবেন, হাফিজা কিল্লা। এটা একটা বিষয়। আরো একটা নিয়ম আছে, আরো ব্যাকরণের নিয়ম আছে যে আপনি স্ত্রীবাচক যেহেতু নিয়েছেন, তবে স্ত্রীবাচক হাফিজতা, হাফিজতাল্লাহ। যেহেতু এখানে আপনি ডাইরেক্ট এখানে গ্রামের আরো ব্যাপার আছে, হাফিজতা বললেও আপনি সুরক্ষিত থাকুন এরকম বলতে পারেন, আরো অনেক ব্যাপার আছে এখানে, অনেক ঘোরানো যায়। তবে এখানে যে আপনি প্রথম শব্দটা ব্যবহার করছেন হাফিজ, হ্যাঁ, এই হাফিজর ক্ষেত্রে কাটাই হচ্ছে সবচেয়ে বেস্ট, এটা আরবরা ব্যবহার করেন। তো এখানে গ্রামার যদি পেঁচাইতে যান আরো পেঁচানো যাবে, সেটা আমাদের দরকার নেই, গ্রামার শিখতে আসছি না, আমরা ভাষা শিখতে আসছি। তাহলে হাফিজা কিল্লা বলতে হবে। স্ত্রী বুঝাইলে কি বলবেন? হাফিজা কিল্লা, ঠিক আছে, বুঝা গেছে? এটাই হচ্ছে বিষয়, ঠিক আছে। তো এই গেল আমাদের 4 নম্বরটা। তারপরে আমরা আসি 5 নম্বরটা। আমরা জবরজের ব্যাপারে যে কথাগুলো বললাম সেগুলো বলছি, যে আমার এই যে নাহু ক্লাসের ব্যাপারগুলো আছে সেগুলো আপনারা একটু চাইলে দেখতে পারেন। এরপরে আসেন
যে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেখ, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। ঠিক আছে, যে এখানে যদি বলি উত্তম প্রতিদান দিন, ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে কি বলবেন, আরবরা কি বলে, যেটা প্রচলিত আধুনিক আরবিতে, তাহলে এখানে বলে জাযাকাল্লাহ, কি বলে, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহু, জাযাকাল্লাহু বিখাইরিকা, বিখাইরি, জাযাকাল্লাহু বিখাইরি। তো এখানে দেখেন এই বাক্যটাই কেন বলতে হবে যে জাযাকা, মানে এখানে পুরুষদেরকে সকল ক্ষেত্রে কা যেহেতু ব্যবহার করা হচ্ছে, কা আমরা এক থেকে শুরু করে যে কা দেখছি, এখানে সকলে পুরুষদেরকে বলা হচ্ছে, স্ত্রীদের ক্ষেত্রে কাকে কি বানাই দেব, কি, হ্যাঁ, অথবা জাযাকুমুল্লাহ, তোমাদের সকলকে, জাযাকুমা এটাও বলতে পারেন। যদি আপনি এখন এখানে বলতে চান তোমাদের সকলকে আল্লাহ তাআলা কি করবে, আহ, দয়া করুক, এখানে তাহলে কি বলবেন জানেন, এই জায়গাটা আপনি যে একজনকে যেহেতু বুঝিয়েছিলেন তখন কা, একজনকে যেহেতু বুঝিয়েছিলাম তখন কা ব্যবহার করব। এখন যদি বহুজনকে বুঝায়, অনেকজনকে, তখন কি বলবো, কুমুল্লাহ, তখন বহুজনকে মানে তোমাদের সকলকে, তোমাদের সকলকে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দিক। আল্লাহ তোমাদের, ঠিক পাঁচটা বাক্যের যে দেখলাম, পাঁচটা বাক্য, এই পাঁচটা বাক্যের একই সিস্টেম। হুম, তাকে এখন যদি বলি তাকে আল্লাহ তাআলা উত্তম প্রতিদিন দেখ, হ্যাঁ, এখানে তোমার উপস্থিত ব্যক্তিকে এই কথাগুলো বললাম। যদি অনুপস্থিত ব্যক্তি, অর্থাৎ সে নাই উপস্থিত, আল্লাহ তাকে উত্তম প্রতিদান দেখ, তাহলে কি বলবো, জাযাহুল্লাহু, জাযাহুল্লাহ, জাযাহু হুল্লাহু, জাযাহুল্লাহু বিখাইরি, আল্লাহ তাকে উত্তম প্রতিদান দেখ। এটা এটা পুরুষের ক্ষেত্রে, কুম যেটা সেটা অনেক পুরুষের ক্ষেত্রে। আর স্ত্রীবাচকের ক্ষেত্রে যদি আমরা আসি, তাহলে এইখান থেকে একটু আমি বাক্যটা আপনাদের দেখাই, যে আরো আমি দেখাবো হালকা পাতলা যে কিভাবে কি হয়। যে এখানে উপস্থিত একজন তোমার জন্য বুঝেছে, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিক, সেই ব্যাপারটা যদি আমরা ই করি, যে আমরা এই ব্যাপারটা সম্পর্কে যদি আমরা আরো বিস্তারিত কথা বলি যে কিভাবে কি হয়, তখন আমরা এই ব্যাপারটা দেখব যে এখানে কথা বলা হচ্ছে জাযাকাল্লাহ বিখাইর, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দেখ। তো এই ব্যাপারের ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হলো এই, যে জাযা, এখানে বললাম জাযা, আমরা এটাই একটাই শিখি, আমি আরো বিস্তারিত ব্যাখ্যা করব, জাযাকাল্লাহ, হ্যাঁ, যে জাযাকাল্লাহ, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিক, এটা গেল 5 নম্বর বাক্য। এরপরে যদি আমরা 6 নম্বর আর একটা দেখি, 6 নম্বরে বলতে হবে যে আমি আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমি আপনাকে আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আমি আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন, মানে আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ঠিক আছে, এখানে একটা বলবো যে কেউ আপনাকে ধন্যবাদ, হ্যাঁ, আপনাকে ধন্যবাদ, যদি বলি আপনাকে ধন্যবাদ, তাহলে কি বলবো, শুকরান লেখ, আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কথাটা হবে যে আপনার ধন্যবাদ, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, বা আপনাকে ধন্যবাদ, যে আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। তাহলে কিভাবে বলবো, শুকরান লেখা, কিভাবে বলবো, শুকরান লেখা, শুকরান, শুকরান লেখা, ঠিক আছে, শুকরান লেখা। তো এখানে আপনি আহ, আপনাকে ধন্যবাদ শুকরান লেখা ব্যবহার করছেন। আপনি এখানে যদি চান তোমাদেরকে ধন্যবাদ, তাহলে আপনি এখানে যেটা ব্যবহার করবেন, শুকরাল্লাহ কুম, শুকরাল্লাহ কুম ব্যবহার করবেন, কি ব্যবহার করবেন, কুম, শুকরান লাকুম, তোমাদেরকে ধন্যবাদ। এখানে একজনকে বুঝাচ্ছেন তখন শুকরান লেখা, আর যদি বলেন তোমাদেরকে ধন্যবাদ, আর যদি বলেন তাকে ধন্যবাদ, তাকে ধন্যবাদ যদি বলেন, তাহলে বলেন শুকরান লাহু, শুকরান লাহু, পুরুষ বোঝালে লাহু, এগুলো আমি সব পুরুষের ক্ষেত্রে উদাহরণ দিচ্ছি। তো স্ত্রীর ক্ষেত্রেও আপনি বোঝাতে পারেন, স্ত্রীর ক্ষেত্রে এখানে বলবেন শুকরান লাহি, শুকরান লাহি, তাকে ধন্যবাদ। ঠিক আছে, এটা হচ্ছে এই একটা বিষয়। আর যদি আপনি এখানে
এই অর্থ বোঝাতে চান যে তাদের সকল স্ত্রীকে ধন্যবাদ, তাহলে কি বলবেন? লা হুন্না, হুন্না শুকরান লাহুন্না, যে লাহুন্না, হ্যাঁ, তাদের সকল স্ত্রীদেরকে ধন্যবাদ। তো এরকম আপনি চেঞ্জ করতে পারবেন, বলতে পারবেন। এরকম ভাষা কিভাবে দেখেন, আপনি কনফার্ম করতেছেন এবং ব্যাকরণ ব্যবহার করতেছেন, ঠিক না? এইভাবে সঠিকভাবে আপনি ভাষাকে তৈরি করতে পারছেন। এখন আমার ক্ষেত্রে কি, তোমার ক্ষেত্রে কি, তার ক্ষেত্রে কি, সেগুলো কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি। পুরো স্ত্রীর ক্ষেত্রে যদি অনুপস্থিত হয় তাহলে এভাবে ব্যবহার করবেন। আর যদি স্ত্রীর ক্ষেত্রে এখন উপস্থিত হয়, যে তোমাকে বুঝাবো, যে শুক্রান লাকুমা, লাকু মা, যে তোমাদের দুইজনকে ধন্যবাদ। লাকু মা, লাকু মা, তোমাদের দুইজনকে ধন্যবাদ। এখন পুরুষ হতে পারে, স্ত্রী হতে পারে, এই দুটোটা একই। হ্যাঁ, এখন যদি লাকুন্না, এটা তোমাদের সকল স্ত্রী, তোমাদের তোমাদের সকল স্ত্রীদেরকে ধন্যবাদ। এরকম করে যে পাঁচটা শিখেছি, একই সিস্টেম, একই কাজ। ওই যে কা কুমা যে বললাম, ওই কা কুমার জায়গায় হা, হুমা, হুম ইত্যাদি এগুলো ব্যবহার করলেই হয়ে যাচ্ছে। আমি আবার উদাহরণ দেব, একটু আগে শেষ করি, বেসিকটা আগে শেষ করি, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা বস হয়ে যাবেন ইনশাল্লাহ। আশা করি এই ভিডিওটা যদি আমার সাথে ফুল দেখেন এবং দেখার চেষ্টা করেন, আপনি এই ধরনের বাক্যগুলো বানাতে আজকে বস হয়ে যাবেন। আমি আপনাকে হালকা প্রথমে বেসিক দিচ্ছি, এরপরে এই বিষয়টা আপনাকে দিব আর বলবো, শুধু আরবি দিব আর বলবো। এখন আপনি বাংলা দিয়ে দিয়ে বুঝাচ্ছি। তো এরপরে আসেন, এটা গেল। তারপরে এটা আসেন যে এটা আমরা কয়টা শিখলাম? 6টা বাক্য শিখলাম। 6টা বাক্য যে শিখলাম, 6টা। এবার আমরা শিখবো 7 নম্বরটা। 7 নম্বরটা কি শিখবো? যে 7 নম্বরটা শিখবো আপনাকে স্বাগতম। আপনাকে স্বাগতম মানে একজনকে বলতেছে আপনাকে স্বাগতম, মানে আপনাকে, মানে আপনি একজন পুরুষকে বলা হচ্ছে স্বাগতম। তাহলে এখানে হানি আল্লাহকে ব্যবহার করবো আমরা। কি ব্যবহার করবো? আধুনিক আরবি না, হানি আল, হানি আন, হানি আন, হানি আন লাকা, লাকা, যে আপনাকে স্বাগতম, আপনাকে স্বাগতম। এখন যদি বলি আপনাদেরকে স্বাগতম, তাহলে কিভাবে বলবো? হানি আল্লাহ কুম, কুম, কি বলবো? হানি আল্লাহ কুম। এই কুম শব্দগুলো কিন্তু ফিক্সড এবং কনস্ট্যান্ট, এগুলো কোনো চেঞ্জ নেই। এগুলোকে বলা হয় মাবনি আর গ্রামারের ভাষা। এগুলো হানি আল্লাহ কুম, আপনাদের সকলকে স্বাগতম। এটা সকল পুরুষদের ক্ষেত্রে বুঝেছি, সকল উপস্থিত পুরুষদের। এখন যদি বলি আপনাদের দুজনকে স্বাগতম, তাহলে কি বলবো? তাহলে বলবো কুমা। হুম, হানি আল্লাহ কুমা, আপনাদের দুজন পুরুষ ব্যক্তিকে স্বাগতম, বা স্ত্রী ব্যক্তিকেও আপনি বলতে পারেন। এই কুমা কুম পুরুষ বা স্ত্রীর ক্ষেত্রেই ব্যবহার হয়, ঠিক আছে? আপনাদের দুজনকে, এইগুলো উপস্থিত ক্ষেত্রে, উপস্থিত ব্যক্তির ক্ষেত্রে, আপনার সামনে যিনি আছেন তার ক্ষেত্রে ব্যবহার করবেন এটা, ঠিক আছে? আপনি যাকে বলবেন উপস্থিত, তার ক্ষেত্রে এই জিনিসগুলো বলবেন। তো এরপরে আসেন, আপনি যদি অনুপস্থিত ব্যক্তির ক্ষেত্রে বলেন, তাহলে কি হবে? লাহু, লাহু, হানি আল্লাহু, যে তাকে স্বাগতম, তাকে স্বাগতম। একজনের ক্ষেত্রে, একজন পুরুষ, এটা কিন্তু পুরুষ। আর যদি আপনি স্ত্রী বলতে চান, একজন মহিলাকে বলতে চান, তাহলে বলবেন হানি আল্লাহি, সে একজন, তাকে স্বাগতম। সে মানে ওই একজন স্ত্রী স্বাগতম, তাকে স্বাগতম। আর যদি আপনি স্ত্রী হি বললেন, আর যদি আপনি এটাকে হুমা বহু বচন বলেন, তাহলে বলবেন হুমা। হ্যাঁ, তারা দুইজন, দুইজন যদি বলেন, দুইজনে হুমা, তাহলে দুজন পুরুষ। স্ত্রীর ক্ষেত্রে হুমা। হুম, ঠিক আছে, দুজন পুরুষ, ঠিক আছে? এই ব্যাপারটা বা দুজন স্ত্রী, এই ব্যাপারগুলো আমরা একটু এখানে ক্লিয়ার হব, ঠিক আছে? যে আমরা এখন যদি একটু খেয়াল করি, হ্যাঁ, হুমা, এই ব্যাপারটা কি? হুমা হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে কি? হুমা হচ্ছে। তো এই যে ব্যাপারটা দেখছেন, স্ত্রীর ক্ষেত্রে এটা ব্যবহার করতে হবে, পুরুষের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবো, তাদের দুজন। এখন যদি আপনি বুঝান যে বহুজন, হুম, যে অনেকজন পুরুষ, পুরুষকে বুঝেন, হুম হবে, তখন কি হবে? হানি আল্লাহুম, তাদের সকল পুরুষকে স্বাগতম। তাদের, তাদের অনুপস্থিত না, উপস্থিত নাই, ঠিক না? অনুপস্থিত, তাদের সকলকে স্বাগতম। এখন যদি আপনি এটা না বুঝিয়ে যদি শুধুমাত্র সকল স্ত্রীদেরকে, মানে মহিলাদেরকে বুঝাতে চান, তাহলে কি বলবেন? হুন্না। কি বলবেন? হুন্না,
হানি আল্লাহুন্না, তাদের সকল স্ত্রী যারা আছেন, মহিলা যারা আছেন তাদের সকলকে স্বাগতম। মনে করেন একটা অনুষ্ঠানে মহিলারা আসছে, সবাই তাদেরকে কি বলবেন? হানি আল্লাহুন্না, তাদের সকল স্ত্রীদেরকে স্বাগত। ক্লিয়ার? এবং স্ত্রী যদি পুরুষ হয় কুন্না বলবেন। যদি এই যে কুন দিয়ে বলছি, তাহলে এই ব্যাপারটা কি বলবেন? লা কুন্না, কি বলবেন? লা কুন্না, যে তোমাদের সকল মহিলাদেরকে স্বাগত। হানি আল্লাহ কুন্না, তোমাদের সকল যারা মহিলারা আছেন মহিলাদেরকে, আমরা মহিলা তো আর বলবো না যে আপনাদের সকলকে স্বাগতম, হানি আল্লাহ কুন্না, হানি আল্লাহ কুন্না। ক্লিয়ার? সহজে আমরা গ্রামার কিন্তু ব্যবহার করা শিখে যাচ্ছি, প্লাস শুদ্ধ আরবি ভাষা শিখে যাচ্ছি। এ হচ্ছে বিষয়। আর টেকনিক দেখাচ্ছি আপনাকে কিভাবে আপনি বাক্যগুলো তৈরি করবেন। সহজ জিনিস দেখেন, জানা জিনিসের ভিতর থেকে আপনি একটু একটু চেঞ্জ করে দিচ্ছেন, একটু একটু চেঞ্জ করে দিচ্ছেন। একজনের ক্ষেত্রে কিভাবে, বহুজনের ক্ষেত্রে কিভাবে, এবং স্বাভাবিক যে কথাবার্তা বলবেন বিভিন্ন অন্য বিষয় নিয়ে, সেগুলো তো আসবেই। আজকে আমরা কি পর্ব শিখছি? আপনার সৌজন্যমূলক কথাগুলো শিখছি, ঠিক না? তো এইগুলোকে বলা হয় কালিমাতুল মুজামালাতিন। কালিমাতুল মুজামালাতিন, সৌজন্যমূলক বাক্যকে আরবিতে কি বলা হয়? কালিমাতুল মুজামালাতি, কালিমাতুল মুজামালাতি। আচ্ছা, এখানে আমি একটু জবর দিয়ে দিই, কালিমাতুল মুজামালাতি, কালিমাতুল মুজামালাতি, ঠিক আছে? তাহলে এখন সৌজন্যমূলক শব্দ, সৌজন্যমূলক শব্দের আরবি কি? কালিমাতুল মুজামালাতি। আচ্ছা, এটা গেল। এরপরে আসেন, এই একটা গেল, তারপরে আমরা এটা শিখলাম 7 নাম্বার, এবার শিখবো আমরা 8 নাম্বার। এই একটা স্বাগতম জানালো, এই স্বাগতম জানানোর একটা গেল। এরপরে আরেকটা আছে 8, এরকম স্বাগতম জানানোর ক্ষেত্রে, যে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, যে আপনাকে কাউকে যখন কথা বলেন যে আপনাকে শুভেচ্ছা, ঠিক না? তা এখন আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, আপনি আসুন, ঠিক না? এই ব্যাপারে তখন আপনি কি বলবেন? মারহাবান, মারহাবান বিকা, বিকা হাবান। এখন এই জবরজের কিভাবে কি হবে? আমরা এই এটাই বললাম, ওই যে দুটো বিষয় আছে আমার, ইলমে নাহু, ইলমে সরফ, এই দুটো কোর্স যদি আপনারা কেউ করতে পারেন, ফুল কোর্সগুলো যদি কেউ করতে পারেন, তাহলে আমাকে আর কোনোদিন প্রশ্ন করবেন না যে কিভাবে, আমাকে না, আরবদের কি প্রশ্ন করবেন না যে এখানে ভাষাটা কিভাবে কি হবে, ঠিক আছে? এই ব্যাপারগুলো আপনাদের ক্লিয়ার থাকতে হবে। তো এখন আমি যেভাবে বলে দিচ্ছি, আপনারা অত সময় নেই, যদি সহজে শিখতে চান, এর মধ্যে একটু গ্রামারেরও ছোঁয়া পেতে চান, তাহলে এই এখন যেভাবে বলে দিচ্ছি সেভাবেই আপনাকে মানে যেতে হবে। এছাড়া আপনার আর কোনো রাস্তা আমি দেখছি না, ঠিক আছে? তো এখন যদি আমরা বলি যে মারহাবান বিকা, যে মারহাবান স্বাগতম, বিকা বা মারহাবান মানে শুভেচ্ছা, বিকা মানে আপনাকে, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। মারহাবান বিকা মানে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, মারহাবান বিকা মানে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। বি মানে আপনার প্রতি, আপনার প্রতি, মারহাবান ধন্যবাদ বা শুভেচ্ছা, বি মানে আপনার প্রতি, কা মানে আপনার। হ্যাঁ, এখন যদি এখানে কাটাকে আপনি বলেন যে বি কুম, আপনাদের প্রতি, বি কুম আপনাদের প্রতি শুভেচ্ছা, ঠিক আছে? এখানে কুম বলবেন। এটা পুরুষ বোঝানোর ক্ষেত্রে, সকল পুরুষদেরকে যদি বলেন, পুরুষের একটা সেমিনারে গেলে সেখানে যে বলেন মারহাবান বিকুম, আপনার সকলকে স্বাগতম। আর যদি আপনি বলেন যে স্ত্রীদের মানে মহিলাদের কোনো একটা স্বাগতম জানাতে চাচ্ছেন, তো আপনি এখানে যদি বলবেন মারহাবাম বিকুন্না, বিকুন্না, তো আপনাদের সকলকে স্বাগতম জানানো হচ্ছে, ঠিক আছে? তো এই হচ্ছে দেখেন স্ত্রীদের ক্ষেত্রে আপনাদের সকলকে। আর এখন ওই যদি বলেন অনুপস্থিত যারা আছেন তাদের ক্ষেত্রে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন যে এখন যদি বলি যে বি হিম, হিম, এই যে বিহিম, মারহাবাম বিহিম, মারহাবাম বিহিম, তো তোমাদের সকল মানে তাদের সকল পুরুষকে কি করা হচ্ছে? স্বাগতম জানানো হচ্ছে। তাদের সকল পুরুষকে কি করা হচ্ছে? স্বাগতম, মারহাবাম বিহিম, তাদের সকল পুরুষকে স্বাগতম জানানো হচ্ছে, পুরুষদেরকে। আর যদি এটা বহু বচন দেখে মানে সকল মানে অনেকজন বুঝাইছে তাই, ঠিক আছে, তিনজনের উপরে বুঝাইলে তখন হিম ব্যবহার করবো, তিনজনের উপরে বুঝাইলে কি ব্যবহার করবো? হিম ব্যবহার করবো। আর যদি দুজন বুঝাই, তখন আমরা মা ব্যবহার করবো। বিহিমা, বিহিমা, মারহাবাম বিহিমা, তাদের দুজন পুরুষ বা স্ত্রী, দুজন পুরুষদেরকে বুঝাইলো বা দুজন মহিলাদেরকে বুঝাইলো, সেক্ষেত্রে বিহিমা ব্যবহার করবো, ঠিক আছে? এ হচ্ছে আমাদের মারহাবাম, তাদের দুজন পুরুষকে বা মহিলাকে স্বাগতম জানানো হচ্ছে তাদের। আর এখন যদি একজন বুঝাই,
তাহলে কি বলবো এখানে? তাহলে এখানে যেটা বলবো সেটা হচ্ছে বিহি, ঠিক আছে? বিহি, তাকে, তার এক, মানে তাকে সময় স্বাগতম জানানো হচ্ছে, তাকে স্বাগতম জানানো হচ্ছে। সহজ না সিস্টেমটা না? এইরকম করে আপনি যদি সিস্টেম বেসিক জানেন সুন্দরভাবে, আপনি কোনটা কোনটার পরে কিভাবে তৈরি করবেন, জাস্ট কিছু আপনি সিকোয়েন্স, মানে আপনি সিকোয়েন্স ফলো করলে আপনি কিছু কিছু জিনিস নতুন করে শিখবেন, আর ওই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, ভিতরে অ্যাড করে দেবেন। দেখেন মেইন মেইন কিন্তু পার্ট এক, তারপর আমি চেঞ্জ করিনি, শেষে যে আমি একটু চেঞ্জ করছি, তার মানে আরবি ভাষার সিস্টেমটা এরকম, আরবি ভাষার সিস্টেমটা এমন, ঠিক আছে? তো এরকম কিছু কিছু আপনাকে বলতে হবে। তো এই একটা পার্ট দেখলাম, আরো পার্ট দেখবো। তো এখন আস্তে আস্তে আমরা এই পার্টের ভিতরে আমরা সৌজন্যমূলক বাক্য হালকা দেখছি, এরপর অন্যান্য বিষয়ে আস্তে আস্তে আমরা পার্ট বাই পার্ট ক্লাস আসবে। আশা করি আপনাদের, যদি বললাম শুরুতে, 400-500 ক্লাস আমি তৈরি করবো আপনাদের এই ভাষা শেখানোর ক্ষেত্রে, নির্ভুল এবং শুদ্ধ এবং আধুনিক আরবি ভাষা যেন আপনারা অনর্গল বলতে পারেন, লিখতে পারেন, সবকিছু এবং বুঝতে পারেন, সেই ব্যাপারটা আপনাদের সাথে আমরা তৈরি করব। আচ্ছা, ঠিক আছে। তো এটা একটা গেল, মারহাবা বিকুম, তার মানে এটা 8 নাম্বারটা গেল, ঠিক আছে? 8 নাম্বারটা গেল। এরপরে 12 পর্যন্ত আপনাদেরকে শেখাবো, ঠিক আছে? মোট 8 গেল, আর 4টা বাক্য শেখাবো। 4টা বাক্য শিখে আজকের মতো এই ভিডিওটা আপনাদের সাথে শেষ করব, সৌজন্যমূলকের বাক্য। এরপরে স্টেপ বাই স্টেপ আমরা আসবো, কি ধরনের কোন কখন কি বাক্য তৈরি করবো সেগুলো আপনাদেরকে দেখাবো। ধৈর্য ধরে দেখতে হবে, শিখতে হলে ধৈর্য ধরতে হবে। আপনি যত পরিশ্রম করবেন তত বেশি রেজাল্ট পাবেন। আপনি জানেন যত বেশি শ্রম দেন তত বেশি টাকা পান, যত বেশি আপনি নিজেকে খাটাবেন তত বেশি আপনার যোগ্যতা বাড়বে এবং তত বেশি আপনাকে তুলে ধরতে পারবেন আরেকজনের সামনে। এটা আপনি জানেন, এটা নতুন কিছু না, এটাই হচ্ছে বিষয়। তো এখন এই একটা গেল। এরপরে আমরা যদি আসি 9 নম্বরে। 9 নম্বরে কি বলা হচ্ছে? 9 নম্বরে বলা হচ্ছে আল্লাহ আপনাকে দীর্ঘায়ু করুন, যে আপনি একটু তাকে দোয়া করতে চান, যে আল্লাহ, আমি আরবিতে লিখি, আল্লাহ আপনাকে, কারণ অনেক সময়ের ব্যাপার তো এইগুলা, আমি একটু আরবিতে লিখি। আপনাকে কি করবে? হায়াত দারাজ করুক বা দীর্ঘায়ু করুন, বলি না? দীর্ঘায়ু করুন, আল্লাহ আপনাকে কি দীর্ঘায়ু করুন। তাহলে এখন কি বলবেন? হুম, আতালাল্লাহু হায়াতাকা, কি বলবেন? আতা, আতালা মানে কি? দীর্ঘায়ু করা, আতালাল্লাহ। হুম, আতালাল্লাহু, আল্লাহ দীর্ঘায়ু করলো, আল্লাহ দীর্ঘায়ু করবে না, আল্লাহ দীর্ঘ করলো, আল্লাহ দীর্ঘ দীর্ঘ করলো, কি দীর্ঘ করলো? হায়া, হায়া তাকা, হায়াতা, হায়াত মানে হায়াত মানে জীবন, হায়াতা, হায়াতা মানে জীবন, কা মানে আপনার। তাহলে আতালাল্লাহ, আতালাল্লাহ, আতালা মানে কি? দীর্ঘায়ু, দীর্ঘ হলো, কি দীর্ঘ হলো? আল্লাহ, আল্লাহ দীর্ঘ করলো, মানে আল্লাহ কাজ করলো কি? আল্লাহ দীর্ঘ করলো হায়াত, আল্লাহ হায়াত দীর্ঘ করলো, ব্যাকরণ অনুযায়ী আর কি যদি বলি, কা মানে আপনার। এখন যদি বলি যে আপনার, আপনাদের, তখন কি বলবেন? এখানে পুরুষ বুঝাইছেন, আর যদি স্ত্রী বুঝাই তাহলে কি হবে এই জিনিসটা? হায়াত তাকি, হায়া তাকি আপনার। একজন মহিলাকে বোঝালে, ঠিক আছে, স্ত্রী বলতে মহিলা বলছি, মহিলাকে বোঝালে হায়া তাকি, হ্যাঁ, আতাল্লাহু হায়াতাকা, আল্লাহ তাআলা আপনার দীর্ঘায়িত করুক, এখানে স্ত্রী বোঝাচ্ছি, ঠিক আছে? এই একটা বিষয় গেল। এরপরে এটা সহজে বুঝার জন্য আপনি চাইলে এখানে আরো গ্রামার ব্যবহার করতে পারেন, এই একটা বিষয়। আচ্ছা, এখন যদি আপনি এখানে বহু অনেকজনকে বুঝান, তাকুম বলবেন, তখন কি বলবেন? তাকুম। এখন অনেক পুরুষ, অনেক পুরুষ, আপনাদের সকল পুরুষদের আল্লাহ তাআলা হায়াত দীর্ঘায়িত করুক, আপনাদের জীবন আল্লাহ তাআলা সকলের জীবনকে দীর্ঘায়িত করুক, এই হচ্ছে বিষয়, এই হচ্ছে বিষয়। তখন পুরুষদের ক্ষেত্রে এটা, হ্যাঁ, অনেকজন পুরুষের ক্ষেত্রে। আর যদি আপনি যদি বলেন একজন, দুইজন পুরুষের ক্ষেত্রে কি বলবেন? কুমা। এবং দুইজন মহিলার ক্ষেত্রে কি বলবেন? কুমা। পুরুষের ক্ষেত্রেও কুমা, মহিলাদের ক্ষেত্রেও কুমা, পুরুষের ক্ষেত্রেও কুমা, মহিলাদের ক্ষেত্রেও কি কুমা, দুজন হইলেই কুমা ব্যবহার করতে হবে। এখন আমি বুঝবো কিভাবে কুমা না ইয়া, সেটা পরে আমরা দেখবো আস্তে ধীরে, সেটা আমাদের এখন জানার বিষয় না। সেটা আপনি যদি জানতে চান, অবশ্যই অবশ্যই আমাদের গ্রামার যে ব্যাপারটা আলোচনা করেছি নাহু সরফে, সেখানে আপনি দেখতে আসতে হবে, ঠিক আছে? তা এখন গ্রামার এই ভাষা শিক্ষা করছে, আমরা এই আলোচনা বেশি একটা করবো না, আমরা ভাষাটা কিভাবে গ্রামারে হালকা আদলে বোঝা যায় এবং মর্মার্থরূপ যেন আমার স্বাভাবিকভাবে যেটা প্রাথমিক মর্মার্থরূপ সেটা যেন অর্জন করতে পারে, সে ব্যাপারটা আমরা আলোচনা করছি। আচ্ছা, এরপরে আসেন যে এটাকে যদি আপনি স্ত্রীবাচক বানাতে, মানে মহিলাদেরকে বোঝাতে চান, তাহলে কি কুন্না বলবেন, কি বলবেন? কুন্না, ঠিক না?
হায়াতাকুন্না। আর পুরুষে হলে কি হায়াতাকুম। সকল একজন মনে করেন এখানে 20 জন মহিলা আছে, তখন 20 জন মহিলা কি বলবেন? আতাআল্লাহু হায়াতাকুন্না। 20 জন মহিলা কি বলবেন? আতাআল্লাহু হায়াতাকুন্না। আল্লাহ তাআলা আপনাদের সকলকে দীর্ঘায়ু করুক। মহিলাদের কিভাবে বলবেন? ব্যাপারটা ক্লিয়ার না? আর দুজন মহিলা যদি থাকতো তখন আপনি কি বলবেন? আপনাদের দুজনের কথা বলবেন, ঠিক আছে? আর এখানে যেহেতু বহুজন হবে, তো এখানে বহুজনের কথা হবে, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এরকম। তো এখন বিষয়টা এমন যে আমরা এরকম করে আস্তে আস্তে ব্যাপারটা এখানে দেখব। তারপরে যে ব্যাপারটা আসছে যে সেটা হচ্ছে বারাকাল্লাহু ফি ইলমিকা, যে বারাকাল্লাহু ফি ইলমিকা, এই ব্যাপারটা যদি আমরা কথা বলতে যাই তাহলে সর্বপ্রথম যে বিষয়টা লাগবে, আমরা এখানে 8 নাম্বার যে ব্যাপারটা আছে সেটা দেখতে পারলাম যে আপনাকে দীর্ঘায়ু করুন। এখানে আতাল্লাহু হায়াতাকা, এখানে স্ত্রীর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? কুন্না ব্যবহার করব। আর পুরুষের ক্ষেত্রে ব্যবহার করব কুম। আর আমরা এখন অনুপস্থিত যদি ব্যক্তি হয়, থার্ড পারসন যারা আসবে, তখন আমরা কি ব্যবহার করব? হু। হু মানে একজন পুরুষ, মানে হায়াতাহু, তাকে এটা করবে। এই শেষে যে হুটা ব্যবহার করলাম এটা পুরুষবাচক বোঝানো হচ্ছে, ঠিক আছে? তো এটার ক্ষেত্রে হু ব্যবহার করবো। আর যদি এটা স্ত্রীর ক্ষেত্রে হয়, যদি একজন মহিলাকে বোঝাতে চান, তো মহিলার ক্ষেত্রে কি বলবেন? হি। হা খারাজের হি। দেখেন একই থাকতেছে, শুধু জবরজের চেঞ্জ হচ্ছে, আর কিছু না। এর মাধ্যমে আপনাকে জিনিসটা তৈরি করে নিতে হচ্ছে যে আতাআল্লাহু হায়াতিহি, যে আল্লাহ তাআলা তার জীবনকে দীর্ঘায়ু করুক, এই ব্যাপারে হচ্ছে। তো এ হচ্ছে বাক্যগুলো। এরপরে যদি আপনি বলতে, এখন একজন স্ত্রী থেকে দুজন স্ত্রীতে যদি যেতে চান, তাহলে হুমা বলতে হবে। কি বলতে হবে? হুমা বলতে হবে। কি বলতে হবে? হুমা। দুজন, এখন স্ত্রীও বুঝাতে পারেন, দুজন পুরুষদেরকেও বুঝাতে পারেন। দুজন পুরুষের ক্ষেত্রে হুমা ব্যবহার করতে পারেন, কিংবা দুজন মহিলার ক্ষেত্রে হুমা ব্যবহার করতে পারেন। এ হচ্ছে আপনার আতাআল্লাহু হায়াতাক হুমা। দেখেন আপনার চেঞ্জ হচ্ছে, এটা কি ব্যাপারটা আপনাকে এখানে বুঝতে হবে। মূলত এখানে চেঞ্জিংটা কি হচ্ছে? চেঞ্জিংটা হচ্ছে যে শেষে যে আপনি এই এটাকে বলা হয় প্রোনাউন, বা আর ইংলিশে আর বাংলা ভাষায় বলা হয় সর্বনাম, আর আরবিতে বলা হয় দমির। এখানে যাকে উদ্দেশ্য করা হচ্ছে এই বাক্যের ভিতরে, মূলত উদ্দেশ্য করা হচ্ছে হুমা এদেরকে বা কুমা এদেরকে। তাদেরটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, 1 বছর 2 বছর বহু বছর হচ্ছে, এবং স্ত্রী পুরুষের একটা ব্যাপার আসছে, যার ফলে আমরা এখানে দেখছি চেঞ্জ হচ্ছে এতটুকু। এছাড়া বাক্যের কোথাও কোনো পরিবর্তন আসছে? কোথাও কোনো পরিবর্তন আসেনি। সো আমরা এখান থেকে কি রিয়েলাইজেশনটা করলাম? যে বিষয়টা আমরা এখানে রিয়েলাইজেশনটা করলাম সেটা হচ্ছে যে আমাদের আরবি ভাষা তেমন কোনো জটিল ব্যাপার না। আরবি ভাষা সো ইজি, বাট আমাদের যে বিষয়টা হলো আমাদের কনসাসনেস এবং আমাদের যে একটা থটফুল যে চিন্তা, আমাদের এই বিষয়গুলো, এগুলো কতটুকু আমরা অ্যাপ্লাই করতে পারি প্র্যাকটিক্যাল লাইফে, সেটা হচ্ছে আমাদের বিষয়। ভাষা তেমন কঠিন না, ভাষা খুবই সহজ, ঠিক আছে? তো এরপর একটা আসি আমরা। আমরা যদি আমরা একটু বহু বচন বলি, বহু বচন বললে বলবো, পুরুষের ক্ষেত্রে বলবো হুম। কি বলবো? হুম বলবো। দেখেন আমি কিন্তু কোনো কিছু চেঞ্জ করছি না, শুধু এই জায়গাটুকু চেঞ্জ করে যাচ্ছে। পুরুষের ক্ষেত্রে বলবো হুম। সকল পুরুষের, মানে 3-এর অধিক হলে, 3-এর অধিক হলে, ঠিক আছে? এবার যদি আবার স্ত্রীটা বলি, যদি 3-এর অধিক মহিলা হয় তাহলে কি বলবো? হুন্না। কি বলবো? হুন্না বলবো, ঠিক আছে? এ হচ্ছে একটা বিষয়। তো বাক্য কিন্তু পুরাটাই এক আছে। এটা গেল আমাদের 9 নম্বর বাক্যের ব্যাপারে কিছু আলোচনা। আর আমরা আর মাত্র বেশি না, কয়টা শিখবো? একটা, দুটো, তিনটা, আর 3টা বাক্য শিখবো। 3টা শিখলে আজকের মতো যে কালিমাতুল মুজাদা মালাতি, এই ব্যাপারটার ঝামেলা, আমাদের সৌজন্যমূলক যে বাক্যগুলো, আজকের এই ভিডিওতে আমরা শেষ করতে পারবো। তো আসেন আমরা 9 নম্বরটা শেষ করে ফেললাম। আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝেন আপনি ভিডিওটা বারবার টেনে দেখবেন। আমি এমনভাবে আলোচনার চেষ্টা করেছি যাতে করে আপনাদের এই ভিডিও দেখার পরে যে আপনাদের ব্যাপারে এই বিষয়ে যেন আর কোশ্চেন না থাকে, আর একবার স্থায়ীভাবে যেন আপনি এই বিষয়টা ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? তো এবার আসি আমরা কি করব, দেখি পরবর্তী বাক্যটা কি কাজ করছে, ঠিক আছে? পরবর্তী আমরা 10 নম্বর যে বিষয়টা দেখব, সে 10 নম্বর বিষয়টিতে কি আছে? 10 নম্বর বিষয়টা কি আছে? 10 নম্বর বিষয়টা বলা হচ্ছে যে বারাকাল্লাহু ফি ইলমিকা, হ্যাঁ, যে আল্লাহ তাআলা আপনার ইলমে বরকত দান করুন, আপনার জ্ঞানে বরকত দান করুন। আল্লাহ তাআলা আপনার জ্ঞানে বরকত দান করুন। তাহলে এই ব্যাপারটা যে এখানে আমি আরবিতে লিখি আল্লাহ ব্যাপারটা, কারণ অনেক সময়, হ্যাঁ, আপনার আপনার জ্ঞানে, আপনার জ্ঞানে বরকত দান করুন, ঠিক না? বরকত দান করুন। যেহেতু এটা একটা সৌজন্যমূলক বাক্য, বরকত দান করুন। আল্লাহ তাআলা আপনার জ্ঞানে বরকত দান করেন। এখন আপনার জ্ঞানটাকে যত সুন্দরভাবে আপনি ডেকোরেট করতে পারেন এবং এই ব্যাপারটাকে আপনি যত সুন্দর এক্সপ্লেইন করতে পারবেন, যত এক্সপ্রেস করতে পারবেন, তখনই কিন্তু আপনার ডিমান্ডটা বেড়ে যাবে। যে কোনো জায়গায় আপনি আরব বিশ্বে চলে যান আর যেখানে চলে যান। এখন ব্যাপারটা হচ্ছে এমন যে আপনি যখন ভাষা শিখছেন কিংবা আরবি ভাষা সম্পর্কে একবার ডিপলি নলেজ নিতে চাচ্ছেন, তো এখানে ব্যাপারটা আপনাকে কিন্তু মাথায় রাখতেই হবে। তো এখন আসেন এই ব্যাপারটা যদি আমরা বলি, এই ব্যাপারটা সম্পর্কে আমরা কি বলবো? বারাকা।
প্রথমেই বলবো বারাকা, বরকত বলা হচ্ছে না, এই যে বরকত, বরকত মানে কি আপনার বরকত আঙ্কেল না, বরকত আঙ্কেল না বলে আপনি বলবেন বরকত মানে আল্লাহ তাআলা যে বরকত দান করে সেই বরকত বুঝাচ্ছে বারাকা। তাহলে বারাকা, এখানে জবরজের কেন হলো? এখন এই জবরজের কেন হলো আমি বললাম যে আমার প্লেলিস্টে ইলমে সরফে ইলমান নাহু যে ব্যাপারগুলো আলোচনা আছে সেখান থেকে আপনি ক্লিয়ার হতে হবে। যদি আপনি বেসিক লেভেল থেকে আরো গভীরভাবে জানতে চান তাহলে কিন্তু ওই জায়গাটা আপনি ক্লিয়ার হতে হবে। তাহলে বারাকা, তাহলে এই বারাকা গেল মানে বরকত দান করলো, কে দিল? বারাকাল্লাহ, আল্লাহ বরকত দিল। কে? বারাকাল্লাহ। এই কে দিল সরাসরি আল্লাহর কথা উল্লেখ আছে, ঠিক না? বারাকাল্লাহ। তাহলে বারাকাল্লাহ কি বলছে? ফি ইলমিকা, ফি মানে মধ্যে, ফি মানে মধ্যে, কির মধ্যে? জ্ঞানের মধ্যে, ইলমিকা, ইলমিকা, ইলমিকা। আচ্ছা, ইলমিকা, ফি ইলমিকা, আল্লাহ তাআলা আপনার জ্ঞানে বরকত দান করুন। এটা কি একজনের ক্ষেত্রে বুঝিয়েছে না? আর কি কা মানে কি আমরা শিখেছি, কা মানে পুরুষ ব্যক্তিকে যদি বোঝানো হয় কায়ে জবর হয় তখন, যখন পুরুষকে লক্ষ্য লক্ষ্য করে বলা হয় কা, তখন কিন্তু কায়ে জবর হয়। এখন যদি আপনি একজন মহিলাকে বলতেন তাহলে কি বলতেন? ইলমিকি। মহিলাকে বললে জের বলতে হতো, মহিলাকে বললে কি বলতে হতো? জের বলতে হতো। এটা হচ্ছে বিষয়। তো এই গেল আপনার বিষয়টা। এরপরে যদি আপনি আসেন যে এখন বহু বচন বুঝাতে চান, বহু বচন মানে অনেকজনকে বুঝাতে, অনেক পুরুষদেরকে এই কথাটা বলতে চান, তখন কি বলবেন? ইলমি কুম, ইলমি কুম। অনেক পুরুষদেরকে বললেন আপনি, না আপনি অনেক পুরুষদের বলবেন, আপনি অনেক মহিলাদেরকে বলবেন, তাহলে আপনি ইলমি কুন্না, ঠিক আছে? ইলমি কুন্না, না বললেন, ঠিক আছে? এটা দুজন, না আপনি বহুজনকে বলতেছেন, আপনার সামনে দুজন আছে, তাহলে দুজন থাকলে কিভাবে বলবেন? ইলমি কুমা। কি বলবেন? ইলমি কুমা। দুজন পুরুষ বা মহিলা দুজনের ক্ষেত্রে কুমাটা ব্যবহার করা হয়। এটা কি উপস্থিত ব্যক্তি যিনি আপনার সামনে আছেন তাকে বলতে চান, তাকে আপনি বলতে চান। আচ্ছা ঠিক আছে, এটা গেল। না আমি স্যার এভাবে বলবো না, আমার সামনে উপস্থিত নাই, আমি তাকে বলতে চাই, আমি আমার সামনে ওই লোকটা এখন উপস্থিত নাই, আমি তার সম্বন্ধে এই কথাটা বলতে চাই। তাহলে আপনি কি করবেন? ইলমি কুমার জায়গায় কি ইলমি, এই মিমের কুমার জায়গায় কি ব্যবহার করবেন? তাহলে হি ব্যবহার করবেন, হু ব্যবহার করবেন। ইলমি, হুম, ইলমিহু, হুম, ফি ইলমিহু, এই যে ব্যাপার, বারাকাল্লাহু ফি ইলমিহু, যে আল্লাহ তাআলা তার মানে একজন পুরুষের মানে তার জ্ঞানে বরকত দান করুন। এখন যদি স্ত্রী বলেন তাহলে কি? ওই যে আগের মতো হি, আগের মতো হি, হাইক শুধু জের দিবেন, পেশটাকে মুছে দেখেন। আরবি ভাষার ক্ষেত্রে একটা জবর জের কতটা গুরুত্বপূর্ণ, আরবি ভাষার ক্ষেত্রে একটা জবর জের পুরো অর্থটাকে চেঞ্জ করে দেয়, পুরো জিন্সটাকে মানে পুরো লিঙ্গটাকে চেঞ্জ করে দেয়। তার মানে আপনি যখন আরবি ভাষাটা খুবই সেন্সিটিভ একটা ভাষা, এরকম যখন আপনি কোরআন বা হাদিস পড়তে যাবেন তখন দেখবেন একটা জবর জেরে যদি ভুল হয়ে যায় আপনি কাফেরও হয়ে যেতে পারেন। এই ব্যাপারটা আপনাকে খেয়াল করতে হবে, কারণ আরবি ভাষা একটা জবর যে এত মারাত্মক ব্যাপার। ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিন ওয়া রাসূলিহি, কোরআন শরীফের এই আয়াতটায় রাসূলিহি লুহু এই দুটো নিয়ে দ্বন্দ্ব থাকার কারণে আজকে আরবি ভাষার ব্যাকরণে কোরআনের ভাষা বোঝার ব্যাকরণ তৈরি হয়েছে, কারণ এইখানে একজন অর্থ তখন চেঞ্জ হয়ে গিয়েছিল। তো এই কারণে আরবি ভাষাটা খুবই সেন্সিটিভ একটা ভাষা। তো আমরা এখানে বুঝলাম যে কিভাবে করে ভাষাটা কখন কোন জবরজের ব্যবহার করতে হবে। এই ব্যাপারটা যদি আরো 100% আপনি নলেজ নিতে চান তাহলে কিন্তু ওই আমার প্লেলিস্টকে দেখতে হবে, বারবার বলছি। তো আসি এই ব্যাপারটা শেষ করলাম, আর আগাবো না এই ব্যাপারটা। তো আর মাত্র দুটো আছে, আর দুটো শেষ করে আমরা 10টা শেষ করে ফেললাম। দুটো শেষ করে এরপর আমরা ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিব এই ক্লাস থেকে। আর আপনাদের আরবি ভাষায় কতটা স্মার্ট হওয়া যায়, কতটা মানে যোগ্য হওয়া যায় সে ব্যাপারে আমি একটা প্লেলিস্ট তৈরি করবো এবং সে ব্যাপারে আমি কাজ করে যাব। আপনাদেরকে একটা পুরো বই বললে আপনি বই কিনে পড়বেন, আপনি এখানে প্র্যাকটিক্যালি শিখবেন, সেরকম ধরনের একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, এটা গেল। এরপর আরেকটু দোয়া করতে চান, আল্লাহ আপনাকে সর্বদা সুস্থ রাখুক, আল্লাহ আপনাকে সর্বদা সুস্থ রাখুক, তখন কি বলবেন? যে আল্লাহ আপনাকে সর্বদা, ঠিক আছে, সুস্থ রাখুন, সুস্থ রাখুন। হ্যাঁ, এই কথাটা বললেন, আল্লাহ আপনাকে সর্বদা সুস্থ রাখুন। তো এখন এটা আরবিতে কি বলতে হবে আপনাকে, ঠিক না? তাহলে কি বলবেন আরবিতে? আরবিতে এভাবে বলবেন যে আদামা, কি বলবেন? আদামা, আদা মা, আদাম আল্লাহু, আল্লাহ সর্বদা রাখুন, আল্লাহ আদামা মানে সর্বদা রাখা, সর্বদা রাখলো,
আদামা মানে কি সর্বদা রাখা, আল্লাহ আল্লাহ মানে আল্লাহ সর্বদা রাখলো। আল্লাহ কিভাবে সর্বদা রাখলো? সিহাতিকা, সিহাতিকা মানে কি স্বাস্থ্য মানে সুস্থ, হ্যাঁ সিহা সিহা তিকা তিকা সিহাতিকা। ঠিক আছে, এখন এই জবরজের কেন হয় আমি কিন্তু বারবার বলছি, আরবি এই যে আরবি ভাষাতে আমরা জবরজের দেখতে পাচ্ছি, জবরজের গুলো কেন হয় সেগুলো পড়তে হলে, সেগুলো বুঝতে হলে আপনি কোনখানে কোন জবর দিবেন, কোনখানে কি জের দিবেন, এগুলো বুঝতে হলে আমার যে এইখানে ভিডিওর ভিতরে যে প্লেলিস্ট আছে আমার এই চ্যানেলে, সেই প্লেলিস্ট থেকে ইলমে নাহু এই ব্যাপারটা দেখতে হবে, যে ইলমে সরফ এই ব্যাপারটা দেখতে হবে, কেন জবরজের হয় এবং কার সাথে কোন জবর হবে, কোন জের হবে, কোন পেশ হবে, সেই ব্যাপারটাও আপনি ওখান থেকে ক্লিয়ার জানতে পারবেন। ঠিক আছে, তো এই ব্যাপারটা হচ্ছে এখন সিহাতিকা, যে এখানে আদামা, আদামা কি, আদামা মানে কি সর্বদা হলো, সর্বদা হলো কি আল্লাহ, আল্লাহ সর্বদা রাখলো, আল্লাহ সর্বদা রাখলো কি সিহাতিকা। আপনাকে এখন ভাষায় কিভাবে ব্যবহার করেন আরবরা, যে সুস্থ রাখুন, আল্লাহ সর্বদা দোয়া করলো কি সুস্থ রাখুন। ব্যাকরণের ভাষায় কি সর্বদা সুস্থ রাখলো, সর্বদা সুস্থ রাখলো ব্যাকরণের ভাষায় এটা, কিন্তু আরবদের প্রচলিত ভাষায় কি আসবে, সুস্থ রাখুন দোয়া হিসাবে আসবে। ঠিক আছে, এই ভাষাটাকে, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এখন যদি বলি কুম, তাহলে কুম বলে আপনাদের সবাইকে, কুমা বললে আপনাদের দুজনকে আল্লাহ তাআলা সুস্থ রাখুন, এরকম করে হুমা পারবো না। এ হচ্ছে আজকে আমাদের সৌজন্যমূলক আরবি ভাষা। তো আরেকটা বিষয় আমরা ওই ব্যাপারটা আমরা পরে আর বলবো না, এটা দরকার নাই। আশা করি, আমি মনে করি যতটুকু আপনাদেরকে দিয়েছি এই 11টাই আমরা ভালো করে বুঝি এবং চেষ্টা করি যে আপনারা পারেন কিনা, বুঝেন কিনা। প্রত্যেকটা বাক্যকে আমি ভেঙে ভেঙে বুঝিয়ে বুঝিয়ে দেখিয়েছি, এবং আপনাদের এই ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশনে আপনি এই ব্যাপারটা উল্লেখ করবেন। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।